যখন হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬০,০০০ মুসলমান সৈন্যদেরকে পারস্যের মহরজ নগর যখন অবরোধ করলেন নদীর পাড়ে, তখন দাঁড়িয়ে পড়েছেন। নদীর পাড়ে দাঁড়ায় বলো, আল্লাহ নবীর সাহাবীরা শোনো, তোমরা কি ইসলামের দাওয়াত এখানেই ক্ষান্ত করবে, না নদী পাড়ি দিয়ে ওপারে ইসলামের পতাকা উড্ডীয়মান করবে কিনা? বলার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম বললেন, হে সেনাপ্রধান সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, আপনি যা বলবেন তাই হবে, আপনি যেটা বলবেন সেটাই হবে। সঙ্গে সঙ্গে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে ঘোর অন্ধকার, প্রচন্ড অন্ধকারের মধ্যে খরস্রোতা নদী বিশাল, এই সমুদ্রের মধ্যে তোমরা ঝাঁপায় পড়ো। একজন না দুইজন না, ৬০,০০০ অস্ত্র উষ্টু আরোহী মুসলমানেরা ঘোড়ার উপর উঠে যখন তারা সেই খরস্রোতা আফ্রিকার সেই নদীর মধ্যে ঝাঁপায় পড়ল, হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, নদীর মধ্যে ঝাঁপ দেওয়ার আমার সহিত বড় নাস্তাইনু বিল্লাহি ওয়া তাওয়াক্কালু আলাল্লাহি হাসবুনাল্লাহি নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহানাল্লাহ, হাসবুনাল্লাহি নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তোমরা এটা তেলাওয়াত করো আমার সহিত, এই খরস্রোতা সমুদ্র নদীর মধ্যে ঝাঁপায়। সুবহান। আমার ভাইরা, প্রচন্ড অন্ধকার, ঘোর অন্ধকারের মধ্যে খরস্রোতা নদীর বিশাল স্রোত বইছে, অন্ধকারের মধ্যে ৬০,০০০ মুসলমান হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে, তারা তার নেতৃত্বের মাধ্যমে ঘোড়া এবং উটের উপর আরোহিত হয়ে যখন সেই নদীর মধ্যে ঝাঁপায় পড়ল, ঘোড়ায় সওয়ার হয়ে ঝাঁপায় পড়েছেন সুন্দরভাবে আমার রব, আমার আল্লাহ রব্বুল আলামিন তাদের কেমন সাহায্য করলেন। খরস্রোতা নদী পাড়ি দিয়ে সুন্দরভাবে ওপারে আফ্রিকার জঙ্গলের কিনারায় তারা পৌঁছে গেলেন। জোরে বল সুবহানাল্লাহ। সুন্দরভাবে তারা পৌঁছে গেছে। এমন ভাবে কেন? কিতাবের মধ্যে এসেছেন, কিতাবুল মাগাজির মধ্যে লেখলো, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা ৬০,০০০ মুসলমানদেরকে নিয়ে ঘোড়া সওয়ার হয়ে অস্ত্র শস্ত্র নিয়ে যখন ওপারে চলে এলো, সেই ৬০,০০০ অস্ত্র এবং ৬০,০০০ ঘোড়া, উট এবং একটা মানুষ পর্যন্ত পানির মধ্যে ডুবে যায় নাই। সুবহান। এই জন্য কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি কি সুন্দর করে তিনি কবিতায় বলেন, দস্ত দস্তে হে দুনিয়া ভি না ছোড়ে হামনে, বাহর জুলমত ফে দৌড়ে দিয়ে ঘোড়ে হামনে। আল্লাহু আকবার। আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি কি সুন্দর করে বলছেন, প্রান্তর তো প্রান্তর খরস্রোতা নদী বিশাল সমুদ্রের মাঝে তরঙ্গ ঢেউমালার মধ্য দিয়ে ৬০,০০০ মুসলমান সৈন্য তাদের অস্ত্র, ঘোড়া এবং উট সহ তারা আফ্রিকার জঙ্গল পর্যন্ত এসে কালেমার পতাকা তারা উড়িয়েছেন। জোরে বলো আল্লাহু আকবার। সেই মুসলিম জাতি, মুসলিম জাতি হচ্ছে বীরের জাতি, মুসলিম জাতি হচ্ছে সিংহের জাতি, মুসলিম জাতি জীবন দিতে রাজি, জেল খাটতে রাজি, ফাঁসির কাস্টে ঝুলতে রাজি, বাতিল শক্তির কাছে কখনো মাথা নত করে না। এই জাতি হচ্ছে মুসলমান। কথা বলে ঠিক কিনা? আজ মুসলমানেরা আমরা আমাদের সেই ইতিহাস ভুলে গিয়েছি। আমার ভাইয়েরা, হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস মুসলমান সৈন্যদেরকে নিয়ে নদী পাড়ি দিয়ে আফ্রিকার জঙ্গলের কাছে পৌঁছে গেল। আফ্রিকার সরকার কাফির দেখলো মুসলমানের এসেছে ইসলামের দাওয়াত নিয়ে, তাদের বড় ভয় হলো। ডাক দিয়ে বলল, মুসলমানদেরকে জঙ্গলের এক কিনারায় রাখো, হিংস্র পানিগুলা যাতে খেয়ে ফেলেন, আমাদের যুদ্ধ করা লাগবে না, সব মুসলমানকে হিংস্র পানিরা খেয়ে ফেলবে জঙ্গলের মধ্যে। স্থান দেওয়া হলো জঙ্গলের মধ্যে। মুসলমানদেরকে যখন থাকার ব্যবস্থা করলেন জঙ্গলের একটা কর্নারে গিয়া, হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস তিনি নির্দেশ করলেন, একটা মঞ্চ তৈরি করো, উঁচু একটু জায়গা বানাও। মঞ্চ তৈরি হয়ে গেল। হযরতে সাদ উঠে দাঁড়ালেন আর জঙ্গলের দিকে মুখ করে হিংস্র প্রাণীদেরকে তাকায়া তিনি আহ্বান করলেন, ডাক দিয়ে বললেন,
নাস্তাঈনু বিল্লাহ ওয়া নাতাওয়াক্কালু আলা। এরপর যখন তিনি ডাক দিয়ে বললেন ইয়া আইয়াতুহাল হাশারু ফাসবিহু নাহনু আসহাবু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারজিউ ফাইন্নানা দিরু ফামান ওয়াজাদনা বা'দাহু কাতালনাহু। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল হাশারু ফাসবিহু নাহনু আসহাবু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে জঙ্গলের হিংস্র প্রাণীরা, নাহনু আসহাবু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হচ্ছে রাসূলের সাহাবী। আমরা এসেছি ফারজিউ ফাইন্নানা দিরু ফামান ওয়াজাদনা বা'দাহু কাতালনাহু। এসেছি ইসলামের দাওয়াত নিয়ে। আমরা এই জঙ্গলের মধ্যে থাকতে চাই, আমাদের জন্য তোমরা একটু জায়গা করে দাও। যদি জায়গা না করো আমরা তোমাদের কতল করব, হত্যা করব। জরুর আল্লাহু আকবার। কি মানুষ ছিলেন হযরত সাদ, জঙ্গলের হিংস্র প্রাণী। যে প্রাণীকে দেখে আমরা ভয় পাই কি পাই না? হিংস্র প্রাণী, একটা বাঘ, অজগর, সাপ, বিচ্ছু যদি সামনে আসে আমরা দৌড়ে পালাই। এতে হিংস্র প্রাণী তো দূরের কথা, আমার বাড়ির পোষা প্রাণী কুকুরকে দেখলে আমরা ভয় পাই কি পাই না? হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সমস্ত হিংস্র প্রাণীদের উদ্দেশ্যে তিনি বক্তব্য দিলেন, আফ্রিকার জঙ্গি মানুষ, আফ্রিকার সরকার কাফেররা মুস্কি মুস্কি আসে। একজন আরেকজনকে ডাক বলে, দেখো পাগলেরা কি কয়, হিংস্র প্রাণী কি মানুষের কথা শোনে নাকি? যখন তারা মন্তব্য করছেন হঠাৎ করে লক্ষ্য করে দেখলেন সাদ বিন আবি ওয়াক্কাসের বক্তব্য শেষ হয়ে গেল। কাফের সরকারের লোকেরা, আফ্রিকার লোকেরা তাকায় দেখল, কি আশ্চর্য বিষয়, তাদের মন্তব্য যেটা ছিল সবকে ভেঙে চুরমার করে দিয়ে তিনি দেখতে পেলেন সাপের কাতারে সাপ, বাঘের কাতারে বাঘ, আর সিংহর কাতারে সিংহ, যার যার ডিম আর বাচ্চা মুখে নিয়ে জঙ্গল পার হয়ে অন্যত্র সব চলে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। কাফেররা দেখলো যে সাপ, হিংস্র প্রাণী সবগুলা তাদের মুখের বাচ্চা আর ডিম মুখে নিয়ে যার যার মতো ওই আফ্রিকার জঙ্গল ছেড়ে তারা সব পলায়ন করতেছেন। জোরে বলে আল্লাহু আকবার। কারণ কি ছিল? একটাই কারণ ছিল, সেই কারণটি আর কিছুই নয় যে কারণটি আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করে আমি শুরু করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তো ভালোবাসি তাদেরকে যারা কি করেন, ইন্নাল্লাহ ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি, যারা আল্লাহর রাস্তায় যারা সংগ্রাম করে, সময় দেয়, যারা আল্লাহর রাস্তায় যারা সময় দেয়, যারা সংগ্রাম করে, দিন প্রচারের জন্য কাজকর্ম করে যায়, সাফান কান্নাকুম বুনিয়ানুম মারসুস, আর তাদের অবস্থা হয় সীসা ঢালা প্রাচীরের মতো। তারা সারিবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে এক হয়ে যারা সংগ্রাম করে, দিনের কাজ করে, আল্লাহ বলেন আমি তাদেরকে তো ভালোবাসি, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বিজয় দিয়ে দেই। জোরে বলো সুবহানাল্লাহ।